স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে। ইকবাল গাড়ি মারে কি পামো তাতে? না এটা না ভাই, দেখা যাক, যাই সামনে যাই, তারপর দেখা যাক কি হয়। কেমন হয়? এই জায়গা থেকে তো আমার টাঙ্গাইলের লোক বাচ্চারা উড়াই না, তাও আসলেই দেখো। সব খেলে রংপুর মডার্ন। অনেকক্ষণ যাবৎ হাঁটতেছি, দেখি অবশেষে টাঙ্গাইলের বাস পাই কিনা। বাসটা সিটাতেই করেছে, পাওয়া যাবো। দেখা যাক সামনে যাই, দেখা যাক কি হয়। বাড়ি টাঙ্গাইল থেকে নিয়ে রংপুর বানানো তাহলে বাস পাইতাম, কনফার্ম পাইতাম ভাই, একটা না হাজারটা পাইতাম। হাজার হাজার রংপুর মডার্নের বাসের মাঝখানে অবশ্যই একটা টাঙ্গাইলের বাস পেয়ে গেছে। এখন বাজে দুপুর 2:46। দেখি কয় ঘন্টায় আমরা টাঙ্গাইল পৌঁছতে পারি। দেখা যাক কি হয়, জানি। সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে পৌঁছাতে পারি। অনেক কষ্টের পর আমরা সিট পেলাম। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে এত সুন্দরভাবে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য। গাড়িতে উঠলাম মাত্র 20 মিনিট, এর মধ্যে ইকবাল পুরাপুরি ঘুমের দেশে হারিয়ে গেছে। প্রতিবার ঈদের সময় টাঙ্গাইলের গাড়িগুলো খুবই কম পাওয়া যায়, কিন্তু এবছর ভাগ্যগুণে গাড়ি পেয়ে গেছি। ঈদ উপলক্ষে রাস্তার রং যেখানে নষ্ট হয়ে গেছে সেগুলো আবার রিপেয়ার করা হচ্ছে। কিছু কিছু জিনিস দেখে অবাক হয়ে যায়। ঈদের ছুটিতে আমরা বাড়িতে যাই কিসের জন্য? পরিবারের সাথে সুন্দর একটি সময় কাটানোর জন্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার যদি আজ কোনো দুর্ঘটনা ঘটে আপনার পরিবারের কি অবস্থা হবে? ঈদ যাবে, ঈদ আসবে, কিন্তু আপনি যদি হারিয়ে যান আপনার পরিবার আপনাকে আর ফিরে পাবে না। তাই কখনো নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করবেন না। হয়তো আপনি যেখানে 2 ঘন্টা আগে গেতেন সেখানে 2 ঘন্টা পরে যাবেন, কিন্তু বাড়ি কিন্তু আপনি পৌঁছাবেনই। আপনার জীবনের যদি চলে যায় সেই জীবনটা আর ফিরে পাবেন না। জীবন একটাই। অনেকক্ষণ যাবৎ খোঁচাখুচির পর অবশেষে ইকবালের ঘুমটা ভাঙলো। এখনো ঠিকমতো চোখটা টেনে তুলতে পারতেছে না। চন্দ্রা বাস স্ট্যান্ড পার হওয়ার পরে রাস্তা কিন্তু একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়ার ভিড় নেই সেরকম। বাড়িতে ফিরে যাওয়ার আনন্দটাই অন্যরকম। কখন বাড়িতে গিয়ে পৌঁছাবো এটার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকে। মাথায় সমস্যা না থাকলে কেউ কি এরকম কাজ করতে পারে? দেখেন সামনে একদম ফাঁকা, তারপরেও উনি এই জায়গায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। ওনার জন্য শত শত গাড়িগুলো যেতে পারতেছে না। এদের মতো লোকেদের কারণে এই রাস্তা এত জ্যাম বা ভোগান্তির মধ্যে করতে হয়। এখানে যাদের দাঁড়িয়ে থাকতে দেখছেন এনারা কিন্তু মূলত 2 থেকে 3 কিলো পায়ে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত কোনো গাড়ি পায়নি। সবাই আর কি চায় একটু আগে যদি বাড়িতে যেতে পারতাম। লোকাল বাসের সবচেয়ে বড় অসুবিধা লম্বা মানুষদের জন্য। দেখেন পায়ে একদম ঠেকে আছে, একদম সোজাই করতে পারতেছি না। পায়ের অবস্থা পুরো খারাপ। সারা রাস্তা চাপাচাপি করে আসার পর অবশেষে করুটি আসার পর বাস এখন একদম ফাঁকা। 50% লোক বাস থেকে নেমে গেছে করুটিয়া। এক ঘন্টার রাস্তা প্রায় 3 ঘন্টা জার্নি করার পর অবশ্যই টাঙ্গাইল এসে পৌঁছালাম। তারপর গরিবের টেসলা নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এটা হলো আমাদের টাঙ্গাইলে এসপি পার্ক। এখানে আসলে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। সুন্দর একটা পরিবেশ।